বৈধ পণ্যকে অবৈধ আখ্যা দিয়ে গ্রাহকের বুকিংকৃত বিপুল পরিমাণ পণ্য হরিলুটের অভিযোগ উঠেছে কুমিরা কোস্টগার্ডের কতিপয় অতি উৎসাহী সদস্যদের বিরুদ্ধে। গত শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিরা এলাকা থেকে এসএ পরিবহনের একটি জরুরি ডাকবাহী কাভার্ড ভ্যান আটকে সেখান থেকে এই বিপুল পরিমাণ পণ্য লুটে নেন তারা। ঘটনা জানাজানি হলে 2 দিন নানা নাটকীয়তার পর অল্প কিছু পণ্য উদ্ধার দেখিয়ে কাস্টমসে জমা দেয় কোস্টগার্ড। গত 2 দিন ধরে বিষয়টি নিয়ে তোলপাড় চলছে চট্টগ্রামে। পণ্যের মালিকের দাবি, কুমিল্লা থেকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে নিলামে কেনা পণ্যগুলো যথাযথ ডকুমেন্ট উপস্থাপন করলেও তা আমলে নেয়নি কোস্টগার্ড। আর এসএ পরিবহনের দাবি, তল্লাশির নামে ডাকবাহী একটি গাড়ি ড্রাইভার হেল্পার সহ 2 দিন ধরে আটকে রেখে বিপুল পরিমাণ পণ্য লুটে নিয়ে কোনো রকমের সিজার লিস্ট না দিয়েই অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, যা প্রচলিত চুরি ডাকাতিকেও হার মানিয়েছে। চট্টগ্রাম থেকে নাজিমুদ্দিনের তোলা ছবিতে মৃন্ময় বিশ্বাসের প্রতিবেদন। প্রতিদিনের মতো গেল শনিবার রাতেও এসএ পরিবহনের চট্টগ্রামের বিভাগীয় প্রধান কার্যালয় থেকে গ্রাহকের বুকিং করা ডাক, ডকুমেন্ট, প্যাকেট, পার্সেল নিয়ে একটি কাভার্ড ভ্যান রওনা করে রাজধানী ঢাকার উদ্দেশ্যে। সীতাকুণ্ডের কুমিরা এলাকা পৌঁছালে অস্ত্রের মুখে গাড়িটির গতিরোধ করে কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা পরিচয়দানকারী ফিরোজের নেতৃত্বে অতি উৎসাহী কতিপয় সদস্য। উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ডাকবাহী গাড়িটি নিয়ে যাওয়া হয় কুমিরা কোস্টগার্ড অফিসে। গভীর রাতে তল্লাশির নামে গাড়ির সমস্ত মালামাল নামিয়ে কেটে ছেড়ে লণ্ডভণ্ড করা হয় খোলা মাঠে। এক পর্যায়ে গাড়িতে থাকা 54টি প্লাস্টিক বস্তা, কাপড়ের পার্সেল ও বিভিন্ন মেমোতে বুকিং হওয়া 14টি সিগারেটের কার্টুন অবৈধ আখ্যা দিয়ে নামিয়ে রাখে তারা। এরই মধ্যে এসএ পরিবহনের কর্মকর্তারা সেখানে গিয়ে ঘটনার প্রতিবাদ জানালে শুরু হয় নানান নাটকীয়তা। গ্রাহকের কাছ থেকে মালামালের পক্ষে সমস্ত ডকুমেন্ট দেখানো হলেও তারা তা আমলে নেয়নি। আমাদের খাতুনগঞ্জ অফিসে কোস্টগার্ডের একজন গোয়েন্দা অফিসার কোস্টগার্ডের পরিচয় দিয়ে আমাদের অফিসে যখন মাল লোড হচ্ছে, আনলোড হচ্ছে, এগুলো ফলো করে রাস্তার মাঝখানে কুমিল্লা রাস্তার মাঝখানে আমাদের গাড়িটা আটক করে আমাদের 2জন ক্যাম্পে নিয়ে যাওয়ার পর আমাদের ড্রাইভার হেল্পারকে অবৈধভাবে আটক করে রাখে। আমরা যখন জানতে চাইলাম ওনার কাছ থেকে, উনি আমাদেরকে সঠিক কোনো তথ্য দিতে পারে নাই। প্রতিবাদের মুখে ভোররাতে সীতাকুণ্ড থানা পুলিশের একটি টিমকে ডেকে এনে পুলিশের কাছে গছিয়ে দেওয়ার চেষ্টা করে কোস্টগার্ড। পুলিশ সদস্যরা ডকুমেন্টগুলো যাচাই বাছাই করে সত্যতা পেয়ে কোস্টগার্ডের এই অনৈতিক কাজের সঙ্গী হতে অস্বীকৃতি জানায়। এ সময় গণমাধ্যম কর্মীদেরও সেখানে ঢুকতে দেওয়া হয়নি। রোববার বিকেল পর্যন্ত বিপুল পরিমাণ মালামাল লুটে নেওয়ার পর নিজেদের অপকর্ম ঢাকতে নানান নাটকীয়তা শেষে সামান্য কিছু পণ্য দিয়ে শুল্ক ফাঁকের অভিযোগ তুলে কাস্টমসকে জমা দেয় কোস্টগার্ড। বারবার দাবি করা হলেও কোনো সিজার লিস্ট এসএ পরিবহনকে দেয়া হয়নি। এই মালগুলির প্রাপক প্রেরকের যথাযথ কাগজপত্র, চালানপত্র এগুলিও আমরা ওনাদেরকে দেখাইলাম। আমাদের মেমোর সাথে, প্রত্যেকটা মেমোর সাথে প্রেরকের দেয়া একটা চালান ছিল। প্রাপকের মোবাইল নাম্বার, প্রেরকের মোবাইল নাম্বার, ঠিকানা ইত্যাদি থাকার পরেও ওনারা এগুলিকে একতরফা অবৈধ বলে যাচ্ছে। তা এর শেষ পর্যন্ত আমরা প্রেরকের সাথে যোগাযোগ করার পরে প্রেরক আমাদেরকে এই মালগুলি যে নিলামে কিনছে ওনারা, ওর একটা ডকুমেন্ট আমাদেরকে পাঠালেন। আমরা দেখলাম, দেখার পরে এটা আমরা ওনাদেরকে দেখাইলাম। সেখানেও থাকা সীতাকুণ্ড থানার একজন এসআই, উনি নিলাম গ্রহণকারীর সাথে, আরিফ মজুমদার নামে যিনি নিলাম নিছেন, ওনার সাথে মোবাইলে কথা বলছেন। তো শেষ পর্যন্ত আমরা ওনাদেরকে বুঝাতে ব্যর্থ হইলাম। ওনারা আমাদের কাছ থেকে মাল এগুলি কোনোভাবে দিবে না। তারা আমাদেরকে কোনো সিজার লিস্টও দেয় নাই। সিজার লিস্ট না দেয়া মালগুলি তারা অবৈধ বলে রেখে দিছে। পণ্যের মালিক ও প্রেরক জানান, বুকিং করা পার্সেলে থাকা পণ্যগুলো কুমিল্লা থানা থেকে যথাযথ নিয়ম অনুসরণ করে নিলামে ক্রয় করেছেন তারা। এ সংক্রান্ত সকল ডকুমেন্ট দেখালেও অতি উৎসাহী কোস্টগার্ড সদস্যরা তা আমলে নেয়নি। মূলত পুরো পণ্য আত্মসাৎ করার উদ্দেশ্যেই এই কথিত অভিযান চালানো হয়েছিল বলে দাবি করেন। এতে ক্ষোভ বিরাজ করছে ব্যবসায়ীদের মধ্যে। এটা রমজানে ব্যবসা করার জন্য এই জিনিসগুলো আমি কালেক্ট করছিলাম নিলাম শাখা থেকে। কুমিল্লার আমার এক ভাই আছে, ওর কাছ থেকে নিয়েছিলাম, মজুমদার শাড়ি বিতান। এখন সে আমার কাছে মালগুলো বিক্রি করছে। আমি এখানে 10 তারিখ মালগুলো আনছি।
11 তারিখ মালগুলো বিভিন্ন পার্টির কাছে বিক্রি করছি, সবাইকে এসে পরিবহনের মাধ্যমে আমি মালগুলো বুকিং করছি। যেদিন কোস্টগার্ডে আমার মালটা ধরলো আর কি, রাত্রেবেলা ওনার সাথে আমার কথা হয়েছে যে আমাকে একটা দিন সময় দেন, আমি আপনাকে সব আমার বৈধ কাগজপত্রগুলো এনে আপনাকে সাবমিট করতেছি। তারপরের দিন যখন আমি ওনার সাথে যোগাযোগ করলাম, ওনার সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে উনি আমাকে কতক্ষণ বলে কি সীতাকুণ্ড থানায় যান, কতক্ষণ বলে কি আপনার কুমিল্লা থানায় যান, এদিকে যান ওইদিকে যান, এগুলো করে আমার সময়টা ক্ষেপণ করছে। ক্ষেপণ করার পরে আমি যখন শেষ পর্যন্ত ওনার সাথে যোগাযোগ করতে পারার পরে আপনার উনি আমাকে বলে কি কোস্টগার্ডে আসেন। কোস্টগার্ডে গেছি, কোস্টগার্ড থেকে ওরা বলতেছে কি এখানে মাল নাই, মাল চলে গেছে কাস্টমসে। পরে দেখতেছি কি একটা কাগজ দিছে, ওইখানে দেখতেছি কি আমার মাল কম আছে, প্রায় আপনার 500-550 পিসের মতো মাল কম আছে শাড়ি, তারপর আপনার 3 পিসের মতো লেহেঙ্গা কম আছে। সিনিয়র আইনজীবীদের দাবি, রাষ্ট্রের যে কোনো বাহিনী কোনো পণ্য জব্দ করতে হলে তা অবশ্যই প্রকাশ্যে সিজার লিস্ট করে স্থানীয়দের সাক্ষ্য নিয়ে একটি কপি যার বা যে প্রতিষ্ঠান থেকে জব্দ করা হচ্ছে তাকে বুঝিয়ে দেয়া বাধ্যতামূলক। এর ব্যত্যয় ঘটলে বুঝতে হবে অভিযান পরিচালনাকারীর উদ্দেশ্য অন্য কিছু। এছাড়া কোস্টগার্ডের সুনির্দিষ্ট কাজ সমুদ্র অরক্ষিত রেখে মহাসড়কে অভিযান চালানোর উদ্দেশ্য নিয়েও রয়েছে প্রশ্ন। পণ্য সরবরাহে যে প্রতিবন্ধকতা, এটা সরকারের দূর করা উচিত। সেখানে আমরা বেআইনি অবস্টাকেল ক্রিয়েট করতেছি। দেখা যায় যেখানে সেখানে একটা গাড়িকে থামাইয়া এটাকে তল্লাশি করা, এটা তো সিলগালা করে দেওয়া হয়েছে। যেখানে উঠছে মাল সেখান থেকে সিলগালা হয়েছে, সিলগালাটা ওপেন হবে যেখানে পৌঁছবে সেখানে। তাহলে যারা পরিবহন করতেছে এরা জাস্ট ক্যারিয়ার, তারা তাদের পেশাগত দায়িত্ব পালন করতেছে। তো এই অবস্থায় মাঝপথে ক্যারিয়ারদেরকে এভাবে হয়রানি করা, এটা আমি মনে করি এটা আইনের শাসনের পরিপন্থী, ন্যায় বিচারের পরিপন্থী, এটা আইন বহির্ভূত একটা কাজ। এই কাজ অবিলম্বে বন্ধ করা দরকার এবং যারা এই ব্যাপারে ওভার ইন্টারেস্টেড তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এসএ পরিবহনের দাবি, গত কয়েকদিন আগে কোস্টগার্ডের প্রসারধারী কয়েকজন সদস্য খাতুনগঞ্জ অফিসে গিয়ে অবৈধ পণ্য আছে দাবি করে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে অফিসে থাকা গ্রাহকদের বিভিন্ন প্যাকেট পার্সেল কেটে ছিঁড়ে তছনছ করে পুরো অফিসে ভীতি সৃষ্টি করে, কিন্তু কিছু না পেয়ে প্রতিবাদের মুখে পরে দুঃখ প্রকাশ করে চলে যায়। এরপর থেকে উদ্দেশ্যমূলকভাবে সাদা পোশাকের কথিত সোর্স লাগিয়ে রেখেছে এসএ পরিবহনের বিভিন্ন অফিসের সামনে। এভাবে গ্রাহকের আমানত লুট করার মহোৎসবে মেতেছে কোস্টগার্ডের সদস্যরা। মৃন্ময় বিশ্বাস, এসএ টিভি, চট্টগ্রাম।